হ্যাঁ, সেপিয়েন্স তো একদমই দুর্বল প্রজাতির, তো তাদের হাত মানে শীতের থেকে বাঁচার জন্য গায়ে লোম নেই। তো তাহলে এই হেন একটা জাতি কি করে, প্রজাতি কি করে সারা পৃথিবীর মালিক হয়? এটা হচ্ছে প্রথম আমাদের মনে হয় ইতিহাসের একটা প্রথম ম্যাজিক। তো সেখানে তিনটে জিনিস আমাদের মোটামুটি হলো। প্রথম কথা হলো বিবর্তনে মানুষের ব্রেইনটা বড় হতে শুরু করলো অন্য প্রজাতির তুলনায়। মানে ধরা যাক হাতি বা বাঘ বা অন্য যে কোনো, ইভেন আমাদের বাঁদর, তাদেরও শরীরের মধ্যে 25%, 5 থেকে 6% এনার্জি শুধুমাত্র ব্রেনে যায়, বাকিটা সারা শরীরের মাসেল টাসেল এসব মাংসপেশি ইত্যাদিতে। মানুষের ক্ষেত্রে 25% চলে যায় ব্রেনে শুরু থেকেই, এবং যত মানুষ এগিয়েছে ব্রেনটা বড় হচ্ছে, মাথাটা বড় হচ্ছে। তো এটা একটা, আমরা ব্রেনে আসবো যে ব্রেনের কাজটা কি করেছে। দ্বিতীয় আরেকটা, মানুষ উঠে দাঁড়ালো। এই একমাত্র প্রজাতি যে দুপায়ে হাঁটে, আর কিন্তু খুব বিরল, মানে দুপায়ে হাঁটার কিন্তু আর কেউ নেই এরকম সোজাভাবে কেউ নেই। তো তাতে কি হলো, তাতে ঘাটটারের প্রবলেম হলো, কিন্তু দুটো হাত আমাদের ফ্রি হয়ে গেল। এই দুটো হাত যেই ফ্রি হয়ে গেল, আমরা তা দিয়ে বিভিন্ন জিনিস বানাতে শিখলাম। আমরা একটা পাথর ঘষে একটু ধারালো একটা অস্ত্র তৈরি করতে শিখলাম। হ্যাঁ, আমরা আর অনেক কিছু করতে পারছি আর কি, মানে কাউকে একটা হাতুড়ি বানাতে শিখছি। হ্যাঁ, টুলস, বেসিক্যালি আমরা টুলস বানাতে শুরু করছি, গাছে উঠতে পারছি আমরা। আরেকটা অদ্ভুত জিনিস হলো, সেটা হচ্ছে যে মানুষ তো মোটামুটি প্যাংলা কাঠি টাইপের একটা অন্য প্রজাতির কাছে দেখতে গেলে পরে। তো সেক্ষেত্রে আমাদের যে ধরা যাক মহিলাদের একটা বাচ্চা প্রসব করার জন্যে কোমরের যেই গঠনটা দরকার, সেটা মানুষের আর তৈরি হলো না। কারণ একটা 9 মাস 10 মাস ধরে একটা বাচ্চাকে পেটের মধ্যে রাখার জন্য, এবং সেই বাচ্চাটা যার ব্রেনটা অনেক বড়, মাথাটা অনেক বড়, মাথা দিয়ে বেরোবে, সেটার জন্য তৈরি হচ্ছে না। দুপায়ে দাঁড়ানো জন্তুর সেটা সম্ভব নয়। কাজেই বিবর্তনে কি দাঁড়ালো, যে মানুষের বাচ্চারা একটু প্রিম্যাচিওর হওয়া শুরু করলো। তো এবার তুমি দেখো যে হাতির বাচ্চা যখন জন্মায়, সে কিন্তু নেমে কিছুক্ষণের মধ্যে হাঁটতে শুরু করে দেয়। কিন্তু মানুষের বাচ্চা জন্মাবার 3 বছর অবধিও হাঁটা, হ্যাঁ, অন্যান্য বিভিন্ন কাজ তাকে করে দিতে হয়। একদম ঠিক। কাজেই সেই অর্থে কিন্তু প্রিম্যাচিওর, আমরা সবাই প্রিম্যাচিওর ডেলিভারি হয় আমাদের সবাই, মানুষের বাচ্চারা একটা প্রিম্যাচিওর। এতে কি হলো, তার মানে যে মাটা জন্মগ্রহণ, মানে মাটা জন্ম দিচ্ছে বাচ্চাটা, তাকে ওই বাচ্চাটাকে দেখাশোনা করার ভার পড়লো। কারণ ওকে তো বড় করতে হবে, ও তো ইন্ডিপেন্ডেন্ট নয়, ওকে ধীরে ধীরে বড় করতে হবে। এই করে করে একটা জেন্ডার রোলস তৈরি হলো, মানে মায়েরা বাচ্চাদের দেখাশোনা করবে, তাদেরকে ধীরে ধীরে বড় করবে, আর যারা পুরুষ তারা সে সময় বাইরে গিয়ে শিকার টিকার করবে। এই যে জেন্ডার রোলটা, এটা কিন্তু বিবর্তনের রোল। রাইট, এটা অ্যাকচুয়ালি ওইভাবে, হ্যাঁ, এইখানেই এখানে আরও একটা জিনিস হলো যে এই যে মায়েরা বাচ্চাদের দেখাশোনা করবে, তখন একা তো দেখাশোনা করার সময় না, হিংস্র জন্তু জানোয়ার সমস্ত আসছে, তাহলে কয়েকজনকে একসাথে থাকতে হবে যারা সবাই মিলে এই কাজটা করবে, এবং তাতে সোশ্যাল টাইজ বানানোর প্রয়োজন, বন্ধুত্ব করার প্রয়োজন। এই জন্যে মহিলাদের মধ্যে ইমোশনাল কোশেন্টটা বাড়লো। মানে আমরা জানি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যাদের মধ্যে সেটা নেই তারা ধীরে ধীরে বিবর্তনে হারিয়ে গেছে। সেই মহিলারাই টিকে থাকলেন যাদের মধ্যে ইমোশনাল কোশেন্ট বেশি, যারা সোশ্যাল টাইজ বানাতে ভালো পারবে, বন্ধু বানাতে ভালো পারবে। সেজন্য আমরা এখনও দেখি, কিন্তু মানে সায়েন্সে এখনও বলে যে মহিলাদের মধ্যে বিবর্তনগতভাবে ইমোশনাল কোশেন্ট বেশি, তারা সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল টাইজ অনেক বেশি ভালো বানাতে পারে। হ্যাঁ, এবং যে কারণে এবং পুরুষরা শিকার টিকার করতেন তখন, তো তাদের মধ্যে ওই কনসেন্ট্রেশনটা, একটা জিনিসের প্রতি কনসেন্ট্রেশনটা অনেক বেশি। মহিলাদের তখন দেখতে হচ্ছে অনেক দিকে, যে বাচ্চাটা কি হলো, ওর কি কাঁদছে, ও কি পড়ে যাচ্ছে, আবার আচ্ছা একজন পাশে একজন আছে, ওই বাচ্চাটাকেও দেখতে হচ্ছে, খাবার দাবারেরও ব্যবস্থা আছে, আবার কোনো জন্তু জানোয়ার এসে যাচ্ছে কি না। তো কাজে তাকে সবসময় বিবর্তনে ওই 70,000 বছর আগেই মাল্টিটাস্কিং করতে শুরু করতে হলো। তো সেটার একটা ছোঁয়া কিন্তু এখন অবধি রয়েছে। মানে আমাদের আজকের যে সোসাইটি, আজকের যে সমাজ, সেটা কিন্তু 2000, খুব বেশি হলে 3-4 হাজার 5,000 বছরের সোসাইটি। 4-5 হাজার বছরে কিন্তু আমরা এই 70,000 বছরের বা 2.5 লক্ষ বছরের
শিক্ষাটাকে, বিবর্তনগত শিক্ষাটাকে আমরা ভুলতে পারিনি। তো এই প্রথম মানুষের এটা হলো। আরেকটা জিনিস যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আমরা আগুন আবিষ্কার করলাম। আগুন আবিষ্কার করাতে একটা জিনিস হলো যে আমরা প্রথম নেচারের ওপরে কবজা করা শিখলাম। আরেকটা সুবিধে হলো যে আমরা রান্না করা শিখলাম। আগুনের ফলে আমরা ঝলসে খাওয়া শিখলাম। তার ফলে অনেক প্রাণী, অনেক গাছপাতা যেটা আর অন্যান্য প্রাণীরা খেতে পারে না বা মানুষেরও পেটে সহজে পাচ্য হয় না, সেটাও আমরা খেতে পারছি। যেহেতু সেটা আগুন আছে আমাদের কাছে, আগুন আছে, সেই কারণে আমাদের পুরোপুরি শিকারের ওপরে নির্ভরশীল এবং ওই কাঁচা মাংসটা খেয়ে নিতে হবে এই দায়টা আর থাকলো না। আমরা ছোটো প্রাণীকেও ধরে নিয়ে ঝলসে খেয়ে নিতে পারছি। এই একটা বদল আমাদের মধ্যে হলো এবং তার ফলে আমরা ধীরে ধীরে, এবং তখন আমরা একটা ছোট ছোট ট্রাইব বানিয়ে আমরা থাকা শুরু করতে পারছি। এটা মোটামুটি 70,000 বছরে এইভাবে আমাদের শুরু।